السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله মা তাওয়াল্লা ওয়া নুসলিহ জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, তার সামনে সঠিক পথ প্রকাশ হওয়ার পরেও এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, আমরা তার উপর তাই চাপিয়ে দিব যা সে নিজে গ্রহণ করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আর তা কতই না মন্দের স্থান। সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত। দ্বিতীয় শাখার আলোচনা। কোনো কাফিরের বিরুদ্ধে জিহাদ বৈধ হওয়া শর্তসমূহ। শর্তগুলো সংক্ষেপে মোট 5টি, যথা: 1. জিম্মি কাফের না হওয়া, অর্থাৎ জিম্মি কাফের বিরুদ্ধে জিহাদ বৈধ নয়। জিম্মি কাফের হলো এমন কাফের যে মুসলিম দেশে বসবাস করে, এমন অবস্থায় সে তার নিরাপত্তার জন্য শাসকের পক্ষ থেকে স্থায়ী জিম্মাদারি থাকে। 2. মুআহাদ তথা চুক্তিবদ্ধ কাফের না হওয়া, অর্থাৎ মুআহাদ কাফের বিরুদ্ধে জিহাদ বৈধ নয়। মুআহাদ চুক্তিবদ্ধ কাফের হলো এমন সব কাফের যাদের সাথে মুসলিম শাসক সুনির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির চুক্তি করেছে। 3. মুস্তামিন কাফের না হওয়া, অর্থাৎ মুস্তামিন কাফের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ বৈধ নয়। মুস্তামিন কাফের বলা হয় ওই কাফেরকে যে কোনো মুসলিম দেশে আগমন করে, দেশের শাসক ও দেশের কোনো মুসলিমের নিকট থেকে নিরাপত্তা গ্রহণ পূর্বক এবং উক্ত দেশের নাগরিকত্ব গ্রহণ করে না। 4. জিহাদের পূর্বে কাফেরের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানো, অর্থাৎ যেসব কাফেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়নি তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ বৈধ নয়। 5. জিহাদের উপযুক্ত কাফের হওয়া। অতএব শিশু, নারী, বয়োবৃদ্ধ এবং জনবিচ্ছিন্ন ও যুদ্ধত্যাগী কাফের বিরুদ্ধে জিহাদ বৈধ নয়। জিহাদ হতে হবে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মুখোমুখি, বিস্ফোরণ, গুপ্ত হত্যা ও আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে নয়। শর্তগুলোর জন্য দেখুন হেদায়া, আল ইখতিয়ার, আল বিনায়া, আল লুবাব, আল কাফিলি ইবনে আব্দুল বার ... এই শর্তগুলো সামগ্রিকভাবে সকল ফকিহের ঐক্যমত্যে। অবশ্য 5 নম্বর শর্তটার এক অংশ নিয়ে ফকিহগণ মতভেদ করেছেন। তাই তারা একমত যে নারী ও শিশু কাফেরের সাথে জিহাদ বৈধ নয়। তবে তারা এই 2 প্রকার ছাড়া বাকি প্রকারগুলো নিয়ে তথা বয়োবৃদ্ধ, জনবিচ্ছিন্ন ও যুদ্ধত্যাগী কাফের বিরুদ্ধে মতভেদ করেছেন। বেশিরভাগ ফকিহ বলেছেন এদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা বৈধ নয়। জিহাদ বিশুদ্ধ হওয়ার জন্য অবশ্যই কাফেরকে যুদ্ধের উপযুক্ত হতে হবে। কাফেরদের প্রকারভেদ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কাফেররা প্রথমত 2 প্রকার। 1. আহলে হারব, তথা এমন সব কাফের যাদের সাথে যুদ্ধ বন্ধের চুক্তি হয়নি, ফলে তাদের ও মুসলিমদের মাঝে যে কোনো সময় যুদ্ধ সংঘটিত হতে পারে। 2. আহলে আহাদ, তথা নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ কাফের। আহলে আহাদ কাফের আবার 3 প্রকার। 1. আহলে জিম্মা, তথা জিম্মি কাফের। 2. আহলে হুদানা, তথা নিজ দেশে বাসকারী যুদ্ধবিরতি চুক্তিতে আবদ্ধ কাফের। 3. আহলে আমান, তথা নিরাপত্তা গ্রহণকারী কাফের। ফকিহগণ প্রত্যেক প্রকারের জন্য আলাদা আলাদা অধ্যায় রচনা করেছেন। তারা উল্লেখ করেছেন বাবুল হুদনাতি বা হুদনার অধ্যায়, বাবুল আমানি বা আমানের অধ্যায়, বাবু আকদি জাম্মাতি বা জিম্মাহ চুক্তির অধ্যায়। অবশ্য জিম্মাহ ও আহাদ শব্দদ্বয় মূলত এখানে উল্লেখিত সকল কাফেরকে বোঝায়। অনুরূপ সুলহ শব্দটি কারণ জিম্মা শব্দটি আকদ ও আহাদ শব্দদ্বয়ের পর্যায়ভুক্ত। ফকিহদের উক্তি হাযা ফি জিম্মাতি ফুলানি, অর্থাৎ এটা অমুকের জিম্মায়, এটা মূলত এই পর্যায়ভুক্ত। এর অর্থ হলো হাযা ফি আহদিহি ওয়া আকদিহি, অর্থাৎ
অর্থাৎ সে এটাকে চুক্তির মাধ্যমে নিজের দায়বদ্ধতায় নিয়েছে। এরপর জিম্মা শব্দটি ব্যবহার হতে শুরু করেছে প্রত্যেক এমন বিষয়ের ক্ষেত্রে যে বিষয়ের দিক থেকে অধিকার গ্রহণ সম্ভব, চাই অধিকারটা তার চুক্তির মাধ্যমে আবশ্যক হোক অথবা তার চুক্তি ছাড়া আবশ্যক হোক। যেমন কোনো কিছু ভেঙে বা নষ্ট করে ফেললে সেটার বিনিময় প্রদান করা। এক্ষেত্রে বলা হয় এটা তার জিম্মায়, আর চাই সেটা তার নিজের কর্মের মাধ্যমে আবশ্যক হোক অথবা তার অলি অথবা ওয়াকিল এর কর্মের মাধ্যমে আবশ্যক হোক। যেমন পাগল ও শিশুর অলি, বাইতুল মাল ও ওয়াকফকারী, কারণ বাইতুল মাল ও ওয়াকফকারীর জন্য উপরে অধিকার সাব্যস্ত হয়। যেমন শিশু ও পাগলের জন্য উপর অধিকার সাব্যস্ত হয়, তবে অধিকার গ্রহণ ও প্রদানের জন্য ধরতে হবে শিশু ও পাগলের অলিকে। অনুরূপভাবে সুলহ শব্দটি ব্যাপকার্থ তথা সব ধরনের সন্ধিকে বোঝায়, মুসলিমদের পারস্পরিক সন্ধিকে বোঝায় এবং মুসলিম কাফেরদের মধ্যকার সন্ধিকেও বোঝায়। কিন্তু অধিকাংশ ফকিহদের পরিভাষায় আহলুল জিম্মাহ বলা হয় এমন কাফেরকে যে জিজিয়া প্রদান করে। এদের জন্য আজীবন নিরাপত্তা রয়েছে। তারা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে তাদের উপর আল্লাহ ও তার রাসূলের হুকুম কার্যকর হবে, কারণ তারা এমন দেশে বসবাসকারী যেখানে আল্লাহ ও তার রাসূলের বিধান চালু আছে। তবে আহলু হুদনাহ এদের বিপরীত, কারণ তারা মুসলিমদের সাথে অর্থের বিনিময়ে হোক অথবা অর্থ ছাড়া হোক সন্ধি চুক্তি করেছে যে তারা তাদের দেশেই থাকবে, তাদের উপর ইসলামের বিধানবলী কার্যকর হবে না, যেভাবে আহলু জিম্মার উপর কার্যকর হয়। তবে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা হতে বিরত থাকা তাদের উপর আবশ্যক। এদেরকে বলা হয় আহলুল আহাদ, আহলুস সুলহ বা আহলুল হুদনা। আর মুস্তামিন হলো এমন কাফের যে মুসলিমদের দেশে আসে যেখানে স্থায়ীভাবে আবাস গ্রহণ করা ছাড়া। এ প্রকার কাফের মোট 4 প্রকার: 1 রাষ্ট্রদূতগণ, 2 ব্যবসায়ীগণ, 3 শরণার্থীগণ। এদের উপর ইসলাম ও কোরআন পেশ করতে হবে। যদি তারা চায় ইসলামে প্রবেশ করবে, আর যদি চায় দেশে ফিরে যাবে। 4 পরিদর্শনে ও অন্যান্য প্রয়োজনে আগমনকারী। এই 4 প্রকার কাফেরের হুকুম হলো তাদেরকে বিতাড়িত না করা, তাদেরকে হত্যা না করা, তাদের থেকে জিজিয়া গ্রহণ না করা, তাদের মধ্যে যারা শরণার্থী তাদের নিকট ইসলাম ও কোরআন পেশ করা। যদি তারা ইসলামে প্রবেশ করে তাহলে সেটাই কাম্য। আর যদি সে নিজ নিরাপদ আশ্রয়স্থলে যেতে চায় সেখানে তাকে পাঠাতে হবে, যেখানে সে পৌঁছানোর আগে তার পথ না আটকানো। অতঃপর সে যখন পৌঁছে যাবে তার নিরাপদ আশ্রয়ে, তখন সে আবার আগের মতো হারবি তথা আহলুল হারব কাফেরে পরিণত হবে। দেখুন আহকামু আহলি জিম্মা 2 খণ্ড 476 পৃষ্ঠা। এবং এই বিধানগুলোর জন্য 1 নং কোটেশনে বর্ণিত উৎসগুলো দেখুন। শর্তগুলোকে সংক্ষেপে উল্লেখ করার পর নিচে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। প্রথম শর্ত, জিম্মি কাফের না হওয়া। অর্থাৎ কাফের যদি জিম্মি হয় তাহলে তার বিরুদ্ধে জিহাদ করা বৈধ নয়। আর জিম্মি কাফের বলা হয় ওই কাফেরকে যে মুসলিমদেরকে জিজিয়া প্রদান করে, ইসলামের বিধানাবলী মেনে চলা ও জিজিয়া প্রদানের শর্তে সার্বক্ষণিক তাদের জানমালের নিরাপত্তা থাকবে। অতএব তারা যখন জিজিয়া প্রদান করবে তাদের থেকে সেটা গ্রহণ করা আবশ্যক হবে এবং তাদের বিরুদ্ধে জিহাদ হারাম হবে এবং কেউ তাদের কষ্ট দিতে চাইলে তাকে প্রতিহত করা আবশ্যক হবে। আল বিনায়া, আল লুবাব, আহকামুল জাওয়াইজ, আল জাখিরা, আল-হাবি, আল বাউদা, আল মুগনি 13 খণ্ড 212 পৃষ্ঠা। আল ইনসাফ 4 খণ্ড 217, 232, 247 পৃষ্ঠা। জিজিয়ার পরিচয়। জিজিয়া ইসলামের রাষ্ট্রে অবস্থানের বিনিময়ে কাফেরদের থেকে গৃহীত বাৎসরিক অর্থ। এটাকে জিজিয়া বলার কারণ এটা জিজিয়া প্রদানকারী জীবন রক্ষা করে, অর্থাৎ তাকে জানমালের নিরাপত্তা প্রদান করে। আল লুবাব, আল জাখিরা, আল হাবি,
আল মুগনি 13 খণ্ড 202 পৃষ্ঠা। কোরআনে মহান আল্লাহ বলেছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। যেসব আহলে কিতাব আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন সেটাকে হারাম হিসেবে মান্য করে না এবং সত্য দিন পালন করে না, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যতক্ষণ না তারা লাঞ্ছিত অবস্থায় সহস্তে জিজিয়া প্রদান করে। সূরা তাওবা 29 নম্বর আয়াত। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি তোমার মুশরিক ওয়া ইযা লাকিতা আদুওয়াকা মিনাল মুশরিকিনা যখন তুমি তোমার মুশরিক শত্রুদের মোকাবেলায় যাবে তখন তাদের 3টি বৈশিষ্ট্যের প্রতি আহ্বান করবে, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। যদি তারা তোমার আহ্বানে সাড়া দেয় তাহলে তাদের ইসলাম মেনে নাও এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকো। যদি তারা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানায় তাহলে তাদের জিজিয়া প্রদান করতে আহ্বান করো। যদি তারা তোমার আহ্বানে সাড়া দেয় তাহলে তাদের থেকে জিজিয়া গ্রহণ করো এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকো। আর যদি তারা জিজিয়া প্রদান করতে অস্বীকৃতি জানায় তাহলে আল্লাহর নিকট সাহায্য চেয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। সহিহ মুসলিম 12 খণ্ড 39 পৃষ্ঠা সহিহ মুসলিমের। ইজমা থেকে দলিল, সমস্ত মুসলিম সামগ্রিকভাবে একমত যে জিজিয়া গ্রহণ জায়েজ। আল মুগনি 13 খণ্ড 213 পৃষ্ঠা। যিনি জিম্মা চুক্তি ও হুদনা চুক্তি করলে তা বিশুদ্ধ হবে। একমাত্র শাসক বা তার প্রতিনিধি কর্তৃক সম্পাদিত জিম্মা ও হুদনা চুক্তি বিশুদ্ধ বা সহি। ইমাম ইবনু কুদামা বলেন, ওয়ালা ইউসিহু আকুদুল যাম্মাতি ওয়াল হুদনাতি ইল্লা মিন আল ইমামি আও নাইবিহি ওয়া বিহাযা ক্বালা শাফিঈ ওয়ালা না'লামু ফীহি খিলাফা। শাসক অথবা তার প্রতিনিধি ছাড়া কেউ জিম্মা চুক্তি করলে, তার হুদনা চুক্তি করলে তা সহি হবে না, এটা ইমাম শাফি বলেছেন এবং এ বিষয়ে কোনো দ্বিমত আমাদের জানা নেই। আল মুগনি 13 খণ্ড 313 পৃষ্ঠা। আল জাখিরা 3 খণ্ড 451 পৃষ্ঠা। আর রাউদা 10 খণ্ড 229 পৃষ্ঠা। আল লুবাব 4 খণ্ড 143 পৃষ্ঠা। এটার দলিল হলো এই বিষয়টি শাসকের বিবেচনা ও তিনি যেটাকে মুসলিমদের জন্য কল্যাণ মনে করেন তার সাথে সম্পৃক্ত। তাছাড়া যেহেতু জিম্মা চুক্তি একটি স্থায়ী চুক্তি সেহেতু এই বিষয়ে শাসকের উপর স্বেচ্ছাচারিতা করা বৈধ নয়। আল মুগনি 13 খণ্ড 213 পৃষ্ঠা। কাশফুল কিনা 3 খণ্ড 116 পৃষ্ঠা। জিম্মা চুক্তির মাধ্যমে জিম্মিদের নিরাপত্তা প্রদান আবশ্যক হয়ে পড়ে। মুসলিম হোক কাফের হোক, কেউ তাদেরকে কষ্ট দিলে তাদেরকে রক্ষা করা ওয়াজিব। দলিল, এক মহান আল্লাহ বলেন, হাত্তা ইউতুল জিজিয়াতা, যতক্ষণ না তারা জিজিয়া প্রদান করে। এখানে তাদের সাথে যুদ্ধ বন্ধের সীমা নির্ধারণ করা হয়েছে জিজিয়া প্রদানকে, অর্থাৎ জিজিয়া প্রদান করলে তাদের সাথে যুদ্ধ করা যাবে না। আল মুগনি 13 খণ্ড 212 পৃষ্ঠা। 2 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বলিখিত হাদিসে বলেছেন, ফাসাল হুমুল জিজিয়াতা ফা ইন হুম আজাবুকা ফাকবাল মিনহুম ওয়া কাফফা আনহুম। তুমি তাদেরকে জিজিয়া দিতে বলো, যদি তারা সম্মত হয় তাহলে তা গ্রহণ করো এবং তাদের থেকে বিরত থাকো। সহিহ মুসলিম 12 খণ্ড 39 পৃষ্ঠা। 3 আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারিহ রায়াহাতা জান্নাতি। যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করলো সে জান্নাতে সুঘ্রাণ পাবে না, অথচ তার সুঘ্রাণ 40 বছরের রাস্তা দ্রুত থেকে পাওয়া যায়। সহিহ বুখারী 6914। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি শিরোনামে দিয়েছেন, বিনা অপরাধে জিম্মিকে যে হত্যা করলো তার পাপ।
ফাতহুল বারী সহ বুখারী 12 খণ্ড 259 পৃষ্ঠা। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, ইমাম বুখারী শিরোনামে উল্লেখ করেছেন জিম্মি, অথচ হাদিস নিয়ে এসেছেন মুআহাদ তথা চুক্তিবদ্ধ কাফেরের বিষয়ে। আর তিনি জিজিয়ার ক্ষেত্রে শিরোনাম উল্লেখ করেছেন মান কাতালা মুআহাদান শব্দে, যেমনটি সেটা হাদিসে স্পষ্ট। আর এর দ্বারা তথা মুআহাদি দ্বারা উদ্দেশ্য হলো এমন কাফের যে মুসলিমদের সাথে নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হয়েছে, হোক তা জিজিয়া চুক্তি অথবা শাসক কর্তৃক হুদনা চুক্তি অথবা কোনো মুসলিমের পক্ষ থেকে নিরাপত্তা চুক্তি। ফাতহুল বারী 12 খণ্ড 259 পৃষ্ঠা। দ্বিতীয় শর্ত মুআহাদ কাফির না হওয়া, অর্থাৎ এমন কাফির না হওয়া যার সাথে শাসক হুদনা চুক্তি করেছে। আল ইখতিয়ার 4 খণ্ড এত হাবি এত রাউদা এত আল ইকদুল জাওয়াহির আল জাখিরা আল মুগনি। হুদনা হলো নিজ দেশে বাসকারী হারবি কাফেরদের সাথে কিছু সময়ের জন্য অর্থের বিনিময়ে অথবা বিনিময় ছাড়া মুসলিম শাসক কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি। এটাকে মুআহাদা ও বলা হয়। হুদনা তথা যুদ্ধবিরতি চুক্তি বৈধ হওয়ার শর্তসমূহ: 4টি শর্তে হুদনা জায়েজ। 1. শাসক বা তার প্রতিনিধি কর্তৃক এই চুক্তি স্বাক্ষরিত হবে না। 2. এর প্রতি মুসলিমদের প্রয়োজন থাকতে হবে এবং এতে মুসলিমদের স্বার্থ থাকতে হবে, যেমন মুসলিমরা দুর্বল, তাদের সংখ্যা ও সম্পদ স্বল্পতার কারণে, অথবা শত্রুর দূরে থাকার কারণে, অথবা শত্রুদের ইসলাম গ্রহণের আশা, অথবা তাদের থেকে জিজিয়া গ্রহণের আশা, অথবা অন্যদের বিরুদ্ধে যুদ্ধে তাদের সহযোগিতা করা ইত্তকার স্বার্থে। এমত অবস্থায় মুসলিমদের স্বার্থে শাসক যাদের সাথে চান সন্ধি তথা হুদনা চুক্তি করতে পারেন। 3. ভ্রান্ত শর্ত থেকে হুদনা চুক্তি মুক্ত থাকতে হবে, যেমন কোনো মুসলিমকে তাদের হাতে সোপর্দ করা অথবা কোনো ভয় ছাড়া তাদেরকে সম্পদ দেওয়া। 4. শাসকের গবেষণার আলোকে হুদনা চুক্তির জন্য যে সময় প্রয়োজন সে সময়ের চেয়ে সময় বৃদ্ধি না করা। প্রাগুক্ত অবশ্য সমস্ত ফকিহ একমত পোষণ করেছেন যে মুসলিমদের ও কাফেরদের মাঝে স্থায়ী হুদনা চুক্তি বৈধ নয়, কারণ এতে করে জিহাদের বিধানে অকেজ হয়ে যাবে। আহকামুল আহলি জিম্মা 2 খণ্ড 477 পৃষ্ঠা। আর ফকিহগণ একমত যে সাময়িক হুদনা বা সন্ধি চুক্তি জায়েজ, তবে তারা অনির্ধারিত হুদনা বা সন্ধি চুক্তির ব্যাপারে মতভেদ করেছেন। অনির্ধারিত সন্ধি ও হুদনা চুক্তির অর্থ হলো মুসলিম কাফেরদের সাথে সময় উল্লেখ না করে যুদ্ধবিরতির জন্য চুক্তি করবে এবং তাদের নিয়ত থাকবে যে যখন তারা শক্তিশালী হবে তখন কাফেরদের সাথে তারা চুক্তি ভেঙে ফেলবে। প্রাগুক্ত তাদের এই মতভেদের কারণ হলো, যেমনটি ইবনুল কাইয়িম বলেছেন, যারা মত দিয়েছেন যে অনির্ধারিত সন্ধি চুক্তি অবৈধ, তারা এই ধারণা থেকে বলেছেন যে এটা করলে তা স্থায়ী সন্ধি চুক্তিতে পরিণত হবে। আর স্থায়ী সন্ধি চুক্তি সর্বসম্মতিক্রমে তা না জায়েজ। আর সন্ধি চুক্তিকে অবশ্য পালনীয় চুক্তিতে পরিণত করা হলে অবশ্য তার জন্য সাময়িক সময় উল্লেখ করতে হবে, কারণ আল্লাহ চুক্তি পূরণ করার নির্দেশ প্রদান করেছেন এবং বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করেছেন। আর চুক্তি যদি অবশ্য পালনীয় না হয় তাহলে তা পূরণ করার প্রশ্নই আসে না। আহকামু আহলি জিম্মা 2 খণ্ড 477। তবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এক্ষেত্রে দ্বিতীয় মতটি অর্থাৎ সময় উল্লেখ ছাড়াই অনির্ধারিতভাবে সন্ধি চুক্তি জায়েজের মতটি সঠিক। একইভাবে সময় উল্লেখ পূর্বক সাময়িক চুক্তিও জায়েজ। অতএব যখন সাময়িক চুক্তি করা হবে তখন এটাকে অবশ্য পালনীয় চুক্তিতে পরিণত করা বৈধ। আবার যদি সাময়িক চুক্তিকে অনাবশ্যক চুক্তিতে পরিণত করা হয় তাহলে এমনভাবে যে উভয় পক্ষের জন্য যখন ইচ্ছা তখন সেটাকে শরিকানা, ওয়াকালাহ, মুদারাবাহ ও অন্যান্য চুক্তির ন্যায় ভঙ্গ করা বৈধ, তবে এই শর্তে যে ভঙ্গের বিষয়টি উভয় পক্ষের জ্ঞাতসারে হতে হবে এবং অনির্ধারিত
নির্ধারিতভাবেও সন্ধি চুক্তি বৈধ, আর যখন অনির্ধারিত সময়ের জন্য চুক্তিও সম্পন্ন হবে তখন সেটা চিরস্থায়ী পালনীয় চুক্তিতে পরিণত হওয়া অসম্ভব, বরং শাসক যখন ইচ্ছা তা ভঙ্গ করতে পারবে। এটার দলিল হলো বিভিন্ন চুক্তির ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো যেভাবে চুক্তি করলে কল্যাণ হবে সেভাবেই চুক্তি করা যাবে, আর কল্যাণ কখনো সময় উল্লেখ না করে অনির্ধারিত সময়ের জন্য চুক্তির ভেতরেও থাকতে পারে। আর চুক্তিকারীর জন্য জায়েজ আছে যে সে এমন চুক্তি করবে যা উভয় পক্ষের জন্য পালন করা আবশ্যক, আবার এমন চুক্তি করাও তার জন্য জায়েজ যা পালন করা আবশ্যক, অর্থাৎ সারয়ী প্রতিবন্ধকতা না থাকলে উক্ত চুক্তি ভঙ্গ করা সম্ভব। আর এখানে অর্থাৎ অনির্ধারিত চুক্তিভঙ্গের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, বরং কখনো এখানে কল্যাণ থাকতে পারে, কারণ যখন দীর্ঘ মেয়াদের জন্য সন্ধি চুক্তি সম্পন্ন হবে তখন কখনো হতে পারে উক্ত সময়ের আগেই যুদ্ধ শুরু করতে মুসলিমদের জন্য কল্যাণ আছে। এছাড়া কোরআন সুন্নাহ দলিল তো আছেই। মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ চুক্তি ছিল সময় উল্লেখ ছাড়া অনির্ধারিত সময়ের জন্য, এবং সেগুলো ছিল অনাবশ্যক চুক্তি তথা উভয় পক্ষের জন্য ভঙ্গযোগ্য, সেগুলো অবশ্য পালনীয় ছিল না। আহকামু আহলে জিম্মা 2 খণ্ড 476, 477, 478। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সাময়িক সময়ের জন্য এবং অনির্ধারিত সময়ের জন্য যুদ্ধবিরতি চুক্তি করা বৈধ। সাময়িক সময়ের জন্য কৃত চুক্তি অবশ্য পালনীয়। শত্রুপক্ষ যেটা ভঙ্গ না করলে নির্ধারিত সময় পর্যন্ত সেটা পূরণ করা উভয় পক্ষের উপর আবশ্যক। আলেমদের দুই মতের সবচেয়ে বিশুদ্ধ মত অনুযায়ী কেবল শত্রুদের বিশ্বাসঘাতকতার আশঙ্কায় চুক্তি ভঙ্গ করা বৈধ নয়, আর অনির্ধারিত সময়ের জন্য কৃত চুক্তি অনাবশ্যক পালনীয় তথা ভঙ্গযোগ্য। শাসক যেটাকে ভালো মনে করবেন সেটা করবেন। আল ইখতিয়ারাত পৃষ্ঠা 315। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হুদাইবিয়ার ঘটনা উল্লেখ করে বলেন, ঘটনাটিতে অনির্ধারিত সময়ের জন্য যুদ্ধবিরতি চুক্তির বৈধতার দলিল রয়েছে, বরং শাসক তার ইচ্ছা অনুযায়ী করবেন, আর এরপরে এই বিধানকে রহিতকারী কোনো দলিলের আগমন ঘটেনি। অতএব সেটা বিশুদ্ধ ও বৈধ। তবে উভয় পক্ষের জ্ঞাতসারে চুক্তিভঙ্গ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান চালানো যাবে না। তাদেরকে আগে জানাতে হবে যাতে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারে। জাদুল মাআদ 3 খণ্ড 146 পৃষ্ঠা। শাসক ভালো মনে করলে হুদনা তথা যুদ্ধবিরতি চুক্তি করতে পারেন। এ বিষয়ে দলিলসমূহ নিচে উল্লেখ করা হলো। এক, মহান আল্লাহ বলেন, ওয়া ইন জানাউ লিস-সালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আর যদি তারা যুদ্ধবিরতির প্রতি এবং তোমাদের সাথে সন্ধি চুক্তির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমি সেটার প্রতি ঝোঁকো এবং তোমরা বিষয়টি আল্লাহর নিকট ন্যস্ত করো এবং তার উপর ভরসা রাখো। সূরা আল-আনফাল 8 নম্বর সূরা 61 নম্বর আয়াত। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, যারা বলে যে কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না তাদের সাথে যুদ্ধ করো। এই আয়াতটি মহান আল্লাহর বাণী। ওয়া ইন জানাহু লিস-সালমি ফাজনাহ লাহা, যদি তারা যুদ্ধবিরতি ও তোমাদের সাথে সন্ধি চুক্তির প্রতি ঝোঁকে তাহলে তুমিও সেদিকে ঝোঁকো। কে মানসুখ করে দিয়েছে তাদের কথাই ভুল আছে, কারণ সূরা বারাআতে আয়াতে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে যখন তাদের সাথে যুদ্ধ সম্ভব। তবে যখন শত্রুর সংখ্যা অনেক হবে তখন তাদের সাথে যুদ্ধবিরতির চুক্তি বৈধ, যেমনটি আয়াতটি সূরা আনফালের 61 নং আয়াতটি প্রমাণ করছে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার দিন করেছিলেন। অতএব আয়াত দুটির মাঝে কোনো বৈপরীত্য নেই, রহিতকরণ নেই, নির্দিষ্টকরণ নেই। আল্লাহই অধিক ভালো জানেন। তাফসীর ইবনু কাসির 2 খণ্ড 323 পৃষ্ঠা ও 324 পৃষ্ঠা। 2, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার দিন 3টি বিষয়ের উপর সন্ধি চুক্তি করেন।
যদি মুশরিকদের কেউ তার কাছে আসে তাহলে তিনি তাকে তাদের নিকট ফেরত দেবেন। 2, যদি মুসলিমদের কেউ তাদের নিকট যায় তাহলে তারা তাকে ফেরত দিবে না। 3, তিনি সামনের বছর মক্কাতে প্রবেশ করবেন এবং সেখানে 3 দিন অবস্থান করবেন এবং কেবল কোষাবদ্ধ তলোয়ার, ধনুক ও এ জাতীয় অস্ত্র নিয়ে প্রবেশ করবেন। অতঃপর আবু জান্দাল হাতকড়া পরা অবস্থায় মুশরিকদের থেকে তার নিকট পালিয়ে আসলে তিনি তাকে তাদের নিকট ফেরত দিয়েছেন। বুখারী 2700, মুসলিম 1483। 3, সাহল বিন আবি হাসমা হতে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ বিন সাহল ও মুহাইয়াসাহ বিন মাসউদ বিন জায়েদ খাইবারে গিয়েছিলেন। সে সময় খাইবার সন্ধি চুক্তি আওতায় ছিল। বুখারী 2702, মুসলিম 1669। হাদিসটি দ্বারা উদ্দেশ্য হলো খাইবারের ইহুদির সাথে মুসলিমদের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ফাথুল বারী 5 খণ্ড 306 পৃষ্ঠা। অত্র হাদিস দুটি প্রমাণ করছে যে প্রয়োজনে মুশরিকদের সাথে যুদ্ধবিরতি চুক্তি করা বৈধ। শাসক যখন হুদনা তথা যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন করবেন তখন তা পূরণ করা আবশ্যক এবং মুসলিমদের উপর আবশ্যক হয়ে পড়বে চুক্তিবদ্ধ কাফেরদেরকে অন্যান্য মুসলিম ও জিম্মিদের আক্রমণ করা থেকে রক্ষা করা। এটার দলিল, প্রথমত চুক্তি পূরণ আবশ্যক হওয়ার দলিল। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদি, হে ইমানদারগণ, তোমরা তোমাদের চুক্তিসমূহ পূরণ করো। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 1 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো বলেন, ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তোমরা তাদের সাথে সম্পাদিত চুক্তিকে তার নির্ধারিত সময় পর্যন্ত পূরণ করো। সূরা তাওবা 9 নম্বর সূরা 4 নম্বর আয়াত। তাছাড়া যদি চুক্তি পূরণ না করা হয় তাহলে চুক্তির উপর কোনো আস্থা থাকবে না, অথচ কখনো চুক্তি সম্পাদনের প্রয়োজন পড়তে পারে। আল মুগনি 13 খণ্ড 157 পৃষ্ঠা। চুক্তি সম্পাদনের পর যদি তারা চুক্তি ভঙ্গ করে তাহলে তাদের সাথে জিহাদ করা বৈধ, কারণ মহান আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া আতআনু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফরি ইন্নাহুম লা আইমান লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। তারা যদি চুক্তি সম্পাদনের পর তাদের চুক্তিকে ভঙ্গ করে এবং তোমাদের দ্বীনের নিন্দা করে তাহলে কাফেরদের নেতাগুলোকে হত্যা করো। তাদের সাথে কোনো চুক্তি নেই যাতে তারা ইসলামের বিরোধিতা ও কুফরি থেকে বিরত থাকে। সূরা তাওবা 9 নম্বর সূরা 12 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো বলেন, ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, তারা যতদিন তোমাদের চুক্তির উপর অটল থাকে ততদিন তোমরাও তাদের চুক্তির উপর অটল থাকো। সূরা তাওবা 9 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আজ যখন শাসক তাদের থেকে চুক্তি ভঙ্গের আশঙ্কা করবে তখন তাদের সাথে যুদ্ধের পূর্বেই তাদেরকে চুক্তি শেষ হওয়ার প্রকাশ্য ঘোষণা দিবে, কারণ মহান আল্লাহ বলেছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়াইন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আর যখন তুমি কোনো সম্প্রদায় থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করবে তখন তুমি তাদের নিকট তাদের চুক্তিকে ছুঁড়ে ফেলে দাও, যাতে চুক্তি ভঙ্গের বিষয়টি জানার ক্ষেত্রে উভয় পক্ষ বরাবর থাকে। নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদেরকে পছন্দ করেন না। সূরা আল আনফাল 8 নম্বর সূরা 58 নম্বর আয়াত। অর্থাৎ তাদেরকে চুক্তি ভঙ্গের ব্যাপারে জানিয়ে দাও, তুমিও তারা সমান থাকো। তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ড 35 নম্বর পৃষ্ঠা। শাসক যখন হুদনা তথা যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন করবেন তখন তাকে অবশ্যই চুক্তিবদ্ধ কাফেরদেরকে মুসলিম ও জিম্মিদের আক্রমণ থেকে রক্ষা করেছে, যেমনভাবে তাদের থেকে তার অধীনস্থ লোকদেরকেও নিরাপত্তা দিয়েছে। অতএব তাদেরকে রক্ষা করা তার উপর ওয়াজিব। প্রাগুক্ত হাদিসে এসেছে, মান কতালা মুআহাদান লাম ইউরিহ রাইহাতাল জান্নাহ
যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করবে সে জান্নাতে সুঘ্রাণ পাবে না। সহিহ বুখারী 3166। যুদ্ধবিরতির এই চুক্তির বৈধতা উভয় প্রকার জিহাদের ক্ষেত্রে তথা জাহাদা আত-তলব বা আক্রমণাত্মক জিহাদের ক্ষেত্রে ও জিহাদ আল দফা বা প্রতিরক্ষামূলক জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য। উভয় জিহাদের ক্ষেত্রে যুদ্ধবিরতির চুক্তি বৈধ। অতএব যখন শত্রুপক্ষ মুসলিম দেশে আক্রমণ চালাবে এবং সেটা প্রতিহত করার শক্তি মুসলিমদের থাকবে না, বরং মুসলিমদের ভূখণ্ড কাফেরদের দখলে চলে যেতে পারে, তখন মুসলিমদের রক্তপাত বন্ধ করতে কাফেরদের সাথে যুদ্ধবিরতি চুক্তি করা বৈধ, যাতে তারা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ না করে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। মক্কার কাফেররা মক্কাতে মুসলিমদের জায়গাজমি ও ঘরবাড়ি দখল করা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যুদ্ধবিরতি চুক্তি করেছিলেন। দেখুন দাওয়াবেতুল জিহাদ ফিস সুন্নাহ ওয়া নওয়াবিয়াহ পৃষ্ঠা 26। যেমন আল্লাহ বলেছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। ফাই তথা বিনা যুদ্ধে লব্ধ সম্পদ দরিদ্র মুহাজিরদের জন্যে যাদেরকে বের করে দেওয়া হয়েছিল তাদের ঘরবাড়ি ও ধন সম্পদ হতে তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করে, তারাই হলো সত্যবাদী। আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, আল্লামা শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, এটা সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 হিজরি সনে হুদাইবিয়ার দিনে সন্ধি চুক্তি সম্পাদন করেছিলেন। মক্কাতে কুরাইশ গোত্রের কাফেররা মুহাজিরদের ঘরবাড়ি ও ধন সম্পদে যে নিপীড়ন করেছিল সেটা এই সন্ধি চুক্তি করতে বাধা দেয়নি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্ধি চুক্তিতে মুহাজির ও অন্যান্য সকল মুসলিমদের জন্য এবং যারা ইসলামে প্রবেশ করতে আগ্রহী তাদের জন্য বিশাল স্বার্থ ও কল্যাণ দেখেছিলেন। মাজমু ফাতাওয়া ওয়া মালাকাত মুতানাউ ইয়াহ লি সামাহাতিস শেখ আব্দুল আজিজ বিন বাজ 8 খণ্ড 227 পৃষ্ঠা। যখন কোনো মুসলিম রাষ্ট্র ও কাফের রাষ্ট্রের মাঝে যুদ্ধবিরতির চুক্তি হয় অতঃপর কাফের রাষ্ট্রটি অন্য কোনো মুসলিম রাষ্ট্রের উপর আক্রমণ করে, তখন কি চুক্তিবদ্ধ মুসলিম রাষ্ট্রটি ভ্রাতৃপ্রতিম আক্রান্ত মুসলিম রাষ্ট্রকে আক্রমণকারী কাফের রাষ্ট্রের বিরুদ্ধে সাহায্য করতে পারবে? উত্তর, যুদ্ধবিরতি চুক্তির কারণে চুক্তিবদ্ধ কাফের রাষ্ট্রের বিরুদ্ধে আক্রান্ত মুসলিম রাষ্ট্রকে সাহায্য করা চুক্তিবদ্ধ মুসলিম রাষ্ট্রের উপর আবশ্যক নয়, কারণ মহান আল্লাহ বলেন, ওয়া ইনিস্তানসারুকুম ফিদ-দীনি ফাআলাইকুমুন নাসরু ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক। আর তারা যারা ঈমান আনার পরেও কাফের রাষ্ট্র হয়ে গেছে, যদি কাফেরদের পক্ষ থেকে নিপীড়ন হয়ে তোমাদের কাছে সাহায্য চায় তবে তোমরা তাদেরকে সাহায্য করবে কেবল সেই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে ছাড়া যাদের মধ্যে এবং তোমাদের মধ্যে যুদ্ধবিরতি সন্ধি চুক্তি রয়েছে। সূরা আল-আনফাল 8 নম্বর সূরা 72 নম্বর আয়াত। ইবনুল আরাবী বলেন, সপ্তম মাসালা আল্লাহর বাণী, ওয়া ইনিস্তানসারুকুম ফিদ-দীনি, আর তারা যদি দ্বীনের ব্যাপারে তোমাদের নিকট কোনো সহযোগিতা চায়। সূরা আনফাল 8 নম্বর সূরা 72 নম্বর আয়াত। এর উদ্দেশ্য হলো, যদি দারুল হারব থেকে তারা হিজরত না করা মুসলিম তোমাদের কাছে যুদ্ধ অথবা সম্পদের সহযোগিতা কামনা করে তাদেরকে উদ্ধার ও রক্ষা করার জন্য, তবে তোমরা তাদেরকে সাহায্য করো। এই সাহায্য করাটা তোমাদের উপর ফরজ। তারা যদি এমন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদের সাহায্য চায় যাদের মাঝে ও তোমাদের মাঝে যুদ্ধবিরতি চুক্তি আছে, তাহলে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো না যতক্ষণ না চুক্তির মেয়াদ শেষ হয় অথবা উভয় পক্ষের জ্ঞাতসারে প্রকাশ্যে চুক্তি ভঙ্গের ঘোষণা না করা হয়। আহকামুল কোরআন 2 খণ্ড 439 পৃষ্ঠা। কুরতুবী বলেন, আল্লাহ ঘোষণা করেছেন, তারা যদি দ্বীনের ব্যাপারে তোমাদের কাছে সাহায্য চায়
ওয়া ইনিস্তানসারুকুম ফিদ্দীনি। আয়াতাংশের উদ্দেশ্য হলো যেসব মুমিনরা হিজরত করেনি তারা যদি দারুল হার্ব থেকে তোমাদের কাছে সৈন্য ও সম্পদের সাহায্য কামনা করে তাদেরকে রক্ষা করার জন্য, তাহলে তোমরা তাদেরকে সাহায্য করবে, তাহলে তোমরা তাদেরকে সাহায্য করো। এটা করা তোমাদের উপর ফরজ। অতএব তোমরা তাদেরকে নিরাশ করো না। কিন্তু তারা যদি তোমাদের কাছে এমন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য চায় যাদের মধ্যে ও তোমাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে তোমরা ওদের সাহায্য করো না এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তোমরা তা ভঙ্গ করো না। আল জামি লি আহকামিল কোরআন 8 খণ্ড 37 পৃষ্ঠা। ইবনু কাসির রাহিমাহুল্লাহ এ ধরনের উদ্ধৃতি কুরতুবী থেকে উল্লেখ করেছেন এবং নিজ থেকে একটু বৃদ্ধি করে বলেছেন যে এই ব্যাখ্যা প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস থেকে বর্ণিত। তাফসির ইবনু কাসির 2 খণ্ড 33 পৃষ্ঠা। শেখ আব্দুর রহমান বিন সাদি বলেছেন, মহান আল্লাহর বাণী, তোমাদের ও যে কাফেরদের মাঝে যুদ্ধবিরতি চুক্তি আছে তাদের বিরুদ্ধে ছাড়া ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক। এর দ্বারা উদ্দেশ্য হলো যুদ্ধবিরতি চুক্তি। তাই স্বতন্ত্র মুমিনরা যারা হিজরত করেনি তারা যদি তোমাদের কাছে চুক্তিবদ্ধ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহায্য চায়, তাহলে তোমরা তাদেরকে সাহায্য করো না, কারণ তোমাদের মাঝে ও কাফেরদের মাঝে যুদ্ধবিরতি চুক্তি রয়েছে। তাইসিরুল কারিমির রহমান পৃষ্ঠা 288। আমি লেখক বলবো, পূর্বের বিধানটির আরও একটি প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জান্দালকে মুশরিকদের নিকট ফেরত দিয়েছিলেন। তার মাঝে মাঝে চুক্তি থাকার কারণে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বশিরকে সাহায্য করেননি, বরং তাকে মুশরিকদের কাছে ফেরত দিয়েছিলেন। তাদের মাঝে চুক্তি থাকার কারণে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জান্দালকে মুশরিকদের নিকট ফেরত দেওয়ার চুক্তি সম্পাদন করলেন, তখন সে সময় সে মুসলিমদের চিৎকার করে ডেকে বলছিলেন, হে মুসলিমগণ, তোমরা কি আমাকে মুশরিকদের কাছে ফেরত পাঠাবে? তাহলে তারা আমাকে আমার দ্বীনের বিষয়ে ফিতনায় ফেলবে। এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি কি আল্লাহর সত্য নবী নন? তিনি বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে কেন আমরা আমাদের দ্বীনের ব্যাপারে এত অপমান সহ্য করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল আর আমি তার অবাধ্য হতে পারি না, আর তিনি আমার সাহায্যকারী। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন এবং তাকেও একই প্রশ্ন করলেন। তিনিও তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে জবাব দিলেন এবং বললেন, হে ওমর, আপনি নবীর সিদ্ধান্ত শক্তভাবে আঁকড়ে ধরুন, কারণ তিনি হকের উপর আছেন। হাদিসটিতে আরও আছে, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ফিরে আসলেন। অতঃপর আবু বশির নামক একজন কুরাইশ বংশীয় লোক ইসলাম গ্রহণ পূর্বক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এলেন। তখন কাফেররা তার সন্ধানে দুজন লোক প্রেরণ করলেন। তারা এসে বলল, আপনার চুক্তি অনুযায়ী আমরা তাকে ফেরত চাই। তখন তিনি তাকে লোক দুটির নিকট ফেরত দিলেন। তারা তাকে নিয়ে বেরিয়ে গেল। তখন তারা জুলহুলাইফাতে পৌঁছালো। তখন তারা বাহন থেকে অবতরণ করলো এবং তাদের সাথে থাকা খেজুর খেতে লাগলো। তখন আবু বশির দুজনের একজনকে বললেন, আল্লাহর কসম, হে অমুক, আমি তো দেখছি তোমার তরবারিখানা অনেক ভালো। লোকটি বলল, ঠিকই বলেছ, আল্লাহর কসম, এটা অনেক ভালো, আমি বহুবার পরীক্ষা করেছি। আবু বশির বললেন, দাও তো একটু দেখি। তখন লোকটি তাকে তরবারিখানা তার হাতে দিল। এই সুযোগে আবু বশির তাকে তরবারির আঘাত করলো এবং তাকে হত্যা করলো। তখন অন্য লোকটি পালালো এবং মদিনাতে আসলো। অতঃপর দৌড়াতে মসজিদে প্রবেশ করলো। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি ভয়ঙ্কর কিছু দেখেছে। অতঃপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আল্লাহর কসম, আমার সাথীকে হত্যা করা হয়েছে এবং আমাকেও হত্যা করা হবে। অতঃপর আবু বশির আসলো এবং বলল, হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আল্লাহ আপনার দায়িত্ব পূরণ করিয়েছেন। আপনি আমাকে তাদের কাছে ফেরত দিয়েছিলেন
আপনি আমাকে তাদের কাছে ফেরত দিয়েছিলেন, অতঃপর আল্লাহ আমাকে তাদের হাত থেকে মুক্তি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাই, আর কেউ থাকলে তো যুদ্ধের আগুন জ্বলবে। আবু বশির এই কথা শুনে বুঝলেন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাদের নিকট ফেরত দিবেন। তাই তিনি সেখান থেকে বেরিয়ে জুলবাহার তথা সমুদ্র উপকূলে অবস্থান নিলেন। এরপর আবু জান্দালও তাদের সাথে যোগ দিলেন। এরপর থেকে যখন ওই কুরাইশদের কেউ ইসলাম গ্রহণ করে তখন সে পালিয়ে আবু বশিরের সাথে যোগ দিতে থাকে। এতে করে তার নিকট কুরাইশ মুসলিমদের একটি দল গঠিত হয়ে গেল। এরপর যখনই তারা শুনতে পেত যে কুরাইশদের কোনো ব্যবসায়িক কাফেলা সিরিয়া যাচ্ছে, তখনই তারা সেই কাফেলাকে আক্রমণ করত, তাদেরকে হত্যা করে তাদের মালামাল কেড়ে নিত। তখন কুরাইশরা বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লোক পাঠালেন এবং আল্লাহর দোহাই দিয়ে ও আত্মীয়তার দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাবি জানালেন যে তিনি যেন ওই দলটির নিকট লোক পাঠিয়ে বলে দেন তাদের কেউ তার নিকট আসলে সে নিরাপদে, অর্থাৎ তাকে কুরাইশদের কাছে ফেরত দেওয়া লাগবে না। অতঃপর আল্লাহ অবতীর্ণ করেন ওয়াহুয়াল্লাযী কাফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বাদি আন আযফারাকুম আলাইকুম। তিনি তোমাদের থেকে মুশরিকদের হাতকে বিরত রেখেছিলেন এবং তোমাদের হাতকে ও তাদের থেকে বিরত রেখেছিলেন মক্কাতে তাদের উপর তোমাদের ক্ষমতা অর্জনের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের আয়াত অংশ পর্যন্ত পড়লেন। জাহিলিয়াতের গোরামির ন্যায় গোরামি, তাদের গোরামিটা ছিল এই যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী হিসেবে স্বীকার করেনি, তারা বিসমিল্লাহির রহমানির রহিম স্বীকার করেনি এবং তারা তাদের ও বাইতুল্লাহর মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। দেখুন সহিহ বুখারী 2731। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটিতে আছে যে মুশরিকদের কেউ মুসলিম হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের নিকট তাদের আবেদন ব্যতীত ফেরত দিতেন না। কারণ তারা যখন প্রথমবার আবু বশিরকে ফেরত চাইল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তাদের নিকট ফেরত দিলেন। দ্বিতীয়বার যখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলো তখন তিনি তাকে তাদের নিকট ফেরত পাঠাননি, কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থাকা অবস্থায় যদি তারা তাকে আবার ফেরত চাইতো তাহলে তাকে তাদের নিকট ফেরত পাঠাতেন। তাই আবু বশির যখন এটার আশঙ্কা করল তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে বেরিয়ে গিয়ে নিজেকে মুক্ত করল। হাদিসটিকে আরও পাওয়া যাচ্ছে যে তিনি ইসলাম গ্রহণ করে মুশরিকদের থেকে পালিয়ে এসেছেন। চুক্তির আলোকে তাকে মুশরিকদের কাছে হস্তান্তর করা শর্ত হলো পালাতককে চুক্তিকারী শাসকের আওতাধীন দেশের মধ্যে থাকতে হবে। অতএব যিনি পালিয়ে এসেছেন তিনি শাসকদের কর্তৃত্বাধীন অঞ্চলের মধ্যে থাকবে না। তাকে ফেরত দেওয়া শাসকের দায়িত্ব নয়। ফাতহুল বারী 5 খণ্ড 329 থেকে 332 পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আরও বলেন, ওয়াস্তানবাতা মিনহু বা'দুল মুতাআখিরিনা আন্না বা'দা মুলুকিল মুসলিমিনা মাসালান লাউ হাদানা বা'দা মুলুকিশ শারকি অত্র হাদিস থেকে পরবর্তী যুগের কিছু ফকিহ মাসালা নির্গত করেছেন যে যখন কোনো মুসলিম শাসক কোনো মুশরিক শাসকের সাথে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন করে অতঃপর অন্য কোনো মুসলিম শাসক যদি ওই মুশরিকদের সাথে যুদ্ধ করে, তাদেরকে হত্যা করে এবং তাদের ধন সম্পদকে গনিমত লাভ করে, তাহলে সেটা তার জন্য জায়েজ, কারণ তিনি যুদ্ধবিরতি চুক্তি করেননি। আর যিনি চুক্তি করেছেন তার চুক্তির আওতায় তিনি পড়েন না। তবে এটা ওই সময় যখন চুক্তিতে ব্যাপকতার কোনো ইঙ্গিত থাকবে না, অর্থাৎ সকল মুসলিম শাসক যুদ্ধবিরতির চুক্তির অন্তর্ভুক্ত থাকার ইঙ্গিত থাকবে না। প্রাগুক্ত আমার মনে হয় ইবনু হাজার এখানে পরবর্তী যুগের কিছু ফকিহ দ্বারা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া ও ইবনুল কাইয়িমকে বুঝিয়েছেন। কারণ ইবনু তাইমিয়া বলেছেন প্রাচ্যের মাল্টা দেশে খ্রিস্টান ও ইহুদিরা যদি কোনো মুসলিম শাসকের সাথে, যেমন ইয়ামান মরক্কোর শাসকের সাথে চুক্তি করে যে যদি তাদের সাথে যুদ্ধ করবেন
তিনি তাদের সাথে যুদ্ধ করবেন তারা মুসলিম না হওয়া পর্যন্ত অথবা জিজিয়া না প্রদান করা পর্যন্ত। তাহলে তারা যে মুসলিম শাসকের সাথে যুদ্ধবিরতি চুক্তি করেনি, যেমন সিরিয়া ও মিশরের শাসকদের সাথে, যে সে মুসলিম শাসকের জন্য তাদের সাথে যুদ্ধ করা, তাদেরকে হত্যা করা এবং তাদের সম্পদের গনিমত লাভ করা বৈধ। কারণ আবু জান্দাল ও আবু বশির মক্কাবাসীর সাথে যুদ্ধ করেছিল, অথচ সেই সময় মক্কার কুরাইশ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যুদ্ধবিরতি চুক্তি বিদ্যমান ছিল। এ বিষয়ে সকল ইমাম একমত, কারণ যুদ্ধ এক পক্ষ থেকে হবে না, বরং উভয় পক্ষ থেকে হবে। আল ইখতিয়ারাতিল ফিকহিয়া, পৃষ্ঠা 316। হুদাইবিয়ার ঘটনা থেকে অর্জিত ফাওয়ায়েদ বর্ণনা করতে গিয়ে আল্লামা ইবনুল কাইয়িম বলেন, মক্কার মুশরিকদের মাঝে ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যে যুদ্ধবিরতি চুক্তি ছিল তা আবু বশির ও তার সাথীদের মাঝে ও মুশরিকদের মাঝে ছিল না। অতএব এর ভিত্তিতে যখন মুসলিমদের কোনো শাসকের সাথে কোনো জিম্মিদের যেমন খ্রিস্টান ও অন্যান্য কাফেরদের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন হবে, তখন মুসলিমদের অন্য শাসকের জন্য তাদের সাথে যুদ্ধ করা ও তাদের সম্পদের গনিমত লাভ করা বৈধ, কারণ তিনি যুদ্ধবিরতির চুক্তি করেননি। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া মাল্টার খ্রিস্টান ও বন্দীদের বিষয়ে এমনটাই বলেছেন এবং দলিল পেশ করেছেন মুশরিকদের আবু বশিরের ঘটনা দ্বারা। জাদুল মা 3 খণ্ড 309 পৃষ্ঠা। আমি বলবো এই ঘটনা ও আলোচনা থেকে এটাও গ্রহণ করা যায় যে আমাদের যুগে প্রত্যেকটা রাষ্ট্রে, যেটা মুসলিম রাষ্ট্র হোক কিংবা কাফের রাষ্ট্র হোক, তার সীমানাসমূহ ও শাসকের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। অতএব যদি ধরে নেওয়া হয় যে কোনো মুসলিম রাষ্ট্র ও কোনো কাফের রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন হলো, অতঃপর চুক্তিবদ্ধ কাফের রাষ্ট্রটি অন্য কোনো মুসলিম রাষ্ট্রের উপর আগ্রাসন চালালো, তাহলে চুক্তিবদ্ধ মুসলিম রাষ্ট্রের জন্য চুক্তিভঙ্গ করে আক্রান্ত মুসলিম রাষ্ট্রকে সাহায্য করা আবশ্যক নয়, যতদিন যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাকি থাকবে। তেমনিভাবে কোনো একটি মুসলিম রাষ্ট্র ও কাফের রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন হলে অন্যান্য মুসলিম রাষ্ট্র সেই চুক্তি মানতে বাধ্য নয়, কারণ যেসব রাষ্ট্র চুক্তি সম্পাদন করেনি। অতএব সেসব রাষ্ট্রের জন্য চুক্তিবদ্ধ কাফের রাষ্ট্রর উপর আক্রমণ করা বৈধ, যেমনটি আবু বশিরের ঘটনা থেকে বোঝা যায়। আল্লাহ অধিক ভালো জানেন। এখানে অনেকের মনে একটি প্রশ্ন উদয় হতে পারে। প্রশ্নটা হলো, যুদ্ধবিরতি চুক্তির দোহাই দিয়ে কিভাবে কাফেরদেরকে মুসলিম নিধনের অনেক ইজ্জত সম্মান লুণ্ঠন ও জমি দখলের জন্য ছেড়ে রাখা হবে, কিভাবে মুসলিমদের সাহায্যকে পরিহার করা হবে? এর উত্তর বলা হবে যে মুসলিম রাষ্ট্রের সাথে কাফের রাষ্ট্রের চুক্তি হয়েছে তার অবস্থা দুই ধরনের হতে পারে। প্রথম অবস্থা, চুক্তিবদ্ধ মুসলিম রাষ্ট্র অত্যন্ত শক্তিশালী হবে। এমত অবস্থায় এ রাষ্ট্র আক্রমণকারী কাফের রাষ্ট্রকে সতর্ক করবে যে যদি তারা তাদের মুসলিম ভাইদের উপর জুলুম করা থেকে বিরত না থাকে, তাহলে তারা অচিরেই যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করবে, যেমন পূর্বে চলে গেছে। কোন অবস্থায় চুক্তি ভঙ্গ করা যায়। মহান আল্লাহ বলেছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়াইন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আর যখন তুমি কোনো সম্প্রদায় থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করবে, তখন তুমি তাদের নিকট তাদের চুক্তিকে ছুঁড়ে ফেলে দাও। যাদের চুক্তি ভঙ্গের বিষয়টি জানার ক্ষেত্রে উভয় পক্ষ বরাবর থাকে, নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না। সূরা আল আনফাল 8 নম্বর সূরা 58 নম্বর আয়াত। অতএব যদি কাফেররা জুলুম করা থেকে নিবৃত্ত হয় তাহলে ভালো, না হলে তারা তাদের মুসলিম ভাইদেরকে সাহায্য করবে। দ্বিতীয় অবস্থা, চুক্তিবদ্ধ মুসলিম রাষ্ট্র দুর্বল এবং যুদ্ধবিরতি চুক্তি বাকি রাখাটাই তাদের দুনিয়া ও ইজ্জত সম্মানের জন্য কল্যাণকর। চুক্তি ভঙ্গের মাধ্যমে প্রত্যাশিত উপকারের চেয়ে ক্ষতি ও কল্যাণই অনেক বেশি। এমত অবস্থায় চুক্তিবদ্ধ মুসলিম রাষ্ট্র তাদের চুক্তির উপর বহাল থাকবে এবং তাদের মুসলিম ভাইদেরকে সাহায্য করবে না, যেমন অবস্থাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল আবু বশির ও আবু জান্দালের সাথে। কেননা তিনি আবু জান্দাল ও আবু বশিরের সাহায্য ও মুক্তির জন্য চুক্তি ভঙ্গ করেননি, অথচ কাফেররা তাদেরকে নিষ্ঠুরভাবে অত্যাচার করত।
দেখুন মুহিম্মাতিল জিহাদ আব্দুল আজিজ আর রইস পৃষ্ঠা 36। তৃতীয় শর্ত, কাফেরদের সাথে যুদ্ধ সহি হওয়ার জন্য শর্ত হলো সে যেন মুস্তামিন কাফের না হয়। পূর্বে উল্লেখ করা হয়েছে যে মুস্তামিন কাফের হলো এমন কাফের যে নিরাপত্তা গ্রহণপূর্বক মুসলিমদের দেশে আগমন করবে, মুসলিমদের দেশে আগমন করে স্থায়ী বসবাসের উদ্দেশ্য ছাড়া। এরা 4 প্রকার: রাষ্ট্রদূত, ব্যবসায়ী, শরণার্থী, দর্শন বা অন্যান্য কোনো প্রয়োজনে আগমনকারী। এদের বিধান হলো তাদেরকে নিরাপত্তা প্রদানের পর তাদেরকে হত্যা করা হারাম, তাদের সম্পদ লুণ্ঠন করা হারাম এবং তাদেরকে হয়রানি করা হারাম, এবং তাদের থেকে কোনো জিজিয়া গ্রহণ করা যাবে না। আর তাদের মধ্যে যারা শরণার্থী তাদের নিকট ইসলামকে তুলে ধরতে হবে। যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো, আর যদি সে ইসলাম গ্রহণ না করে তাহলে বরং তার নিরাপদ আশ্রয় চলে যেতে চায় তাহলে তাকে চলে যেতে দিতে হবে, এবং সে তার আশ্রয়ে ফিরে যাওয়া পর্যন্ত তাকে কোনো প্রকার হয়রানি করা যাবে না। এটার দলিল হলো মহান আল্লাহ বলেছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون। যদি কোনো মুশরিক আপনার নিকট আশ্রয় চায় তাহলে আপনি তাকে আশ্রয় প্রদান করুন যাতে সে আল্লাহর কথা শ্রবণ করতে পারে, অতঃপর তাকে আপনি তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দিন, কারণ তারা হলো এমন সম্প্রদায় যারা জানে না। সূরা তাওবা 9 নম্বর সূরা 6 নম্বর আয়াত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, যদি মুশরিকদের কেউ, অর্থাৎ যেসব মুশরিকদের সাথে তোমাদের যুদ্ধের নির্দেশ দিয়েছি এবং তাদের প্রাণ নাশকে ও সম্পদ গ্রহণকে আমি তোমাদের জন্য বৈধ করেছি, সেসব মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় চায়, অর্থাৎ নিরাপত্তা কামনা করে, তাহলে তার আর্জি কবুল করো, যাতে করে সে আল্লাহর কথা শুনতে পারে, অর্থাৎ আল কোরআন শুনতে পারে। তুমি তার নিকট আল কোরআন পাঠ করবে এবং দ্বীনের কিছু বিষয় তার কাছে তুলে ধরবে এবং তার মাধ্যমে তার উপর হুজ্জত তথা প্রমাণ প্রতিষ্ঠা করবে, অতঃপর তাকে তার নিরাপদ আশ্রয়ে পৌঁছিয়ে দিবে, অর্থাৎ সে তার আপন দেশে আপন গৃহে নিরাপদ আশ্রয়ে ফিরে যাওয়া পর্যন্ত সদা নিরাপত্তা বেষ্টিত থাকবে। কারণ তারা হলো এমন সম্প্রদায় যারা জানে না, অর্থাৎ আমরা এই জাতীয় কাফেরদের জন্য নিরাপত্তার বিধান দিয়েছি যাতে তারা আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে পারে এবং তার বান্দাদের মাঝে তার দাওয়াত ছড়িয়ে পড়ে। এরপর ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কাফের পরামর্শের জন্য আসলে অথবা দূত হিসেবে আসলে তাকে তিনি নিরাপত্তা দিতেন, এর মাধ্যমে তাদের অনেকে হেদায়েত লাভ করত। তাফসীর ইবনে কাসির 2 খণ্ড 338 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করবে সে জান্নাতে সুঘ্রাণ পাবে না, যদিও জান্নাতে সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। সহিহ বুখারী 3166। চুক্তিবদ্ধ কাফের বলতে উদ্দেশ্য যার সাথে মুসলিমদের নিরাপত্তা চুক্তি হয়েছে, হোক সেটা জিজিয়া চুক্তি বা শাসকদের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তি অথবা কোনো মুসলিমের পক্ষ থেকে নিরাপত্তা চুক্তি। দেখুন ফাতহুল বারী 12 খণ্ড 359 পৃষ্ঠা। নিরাপত্তা চুক্তি কে করতে পারবেন? নিরাপত্তা 2 প্রকার, সাধারণ ও বিশেষ। সাধারণ নিরাপত্তা হলো এমন নিরাপত্তা যা সকল কাফেরের জন্য অথবা কোনো এলাকাবাসীর জন্য অথবা কোনো দেশবাসীর জন্য। এ ধরনের নিরাপত্তা চুক্তি কেবল রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধি সম্পাদন করতে পারবেন। আর বিশেষ নিরাপত্তা হলো এমন নিরাপত্তা যা ব্যক্তি বিশেষের সাথে সংশ্লিষ্ট। তাই এ জাতীয় নিরাপত্তা চুক্তি শাসকবর্গ ও জনগণ উভয়ই করতে পারেন।
আল ইখতিয়ার 4 খণ্ড 123 পৃষ্ঠা, ইকদুল জাওয়াহের 1 খণ্ড 479 থেকে 480, আল হাবি 14 খণ্ড 297 পৃষ্ঠা, রওজাতুত তালেবিন 10 খণ্ড 278 279 297 পৃষ্ঠা, আল মুগনি 13 খণ্ড 77 পৃষ্ঠা, কাশফুল কিনা 3 খণ্ড 104 পৃষ্ঠা। সাধারণ নিরাপত্তা চুক্তি কেবল রাষ্ট্রপ্রধান ও তার প্রতিনিধি সম্পাদন করতে পারবেন, জনগণ পারবেন না, কারণ তার কর্তৃত্ব ব্যাপক, যা জনগণের কারণেই। আল মুগনি 13 খণ্ড 75 পৃষ্ঠা। আর বিশেষ নিরাপত্তা চুক্তি সাধারণ জনগণ সম্পাদন করতে পারবেন। এটার প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিমের জিম্মা তথা নিরাপত্তা চুক্তি একই, তাদের নগণ্যতম কেউ নিরাপত্তা প্রদান করতে পারে, তার নিরাপত্তা প্রদানকে কেউ উপেক্ষা করলে তার উপর আল্লাহ, ফেরেশতা ও সমগ্র মানবজাতির অভিশাপ, এবং তার ফরজ ও নফল কোনো ইবাদত গ্রহণ করা হবে না। সহিহ বুখারী 3179। 2 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানিকে লক্ষ্য করে বলেন, কদ আজারনা মান আজারতি ইয়া উম্মাহানি, হে উম্মাহানি, তুমি যাকে নিরাপত্তা দিয়েছ, আমরা তাকে নিরাপত্তা প্রদান করলাম। সহিহ বুখারী 3171। 3 প্রকার নিরাপত্তা চুক্তির মধ্যকার পার্থক্য। 3 প্রকার নিরাপত্তা চুক্তির মধ্যকার পার্থক্য। 1. জিম্মা চুক্তি। এটি স্থায়ী চুক্তি এবং এই চুক্তির ফলে চুক্তিবদ্ধ কাফেরকে মুসলিম ও কাফেরদের থেকে নিরাপত্তা দেওয়া আবশ্যক। অপরদিকে হুদনা চুক্তি, যুদ্ধবিরতি চুক্তি ও আমান চুক্তি। নিরাপত্তা চুক্তি সংগঠিত হলে এর মাধ্যমে চুক্তিবদ্ধ কাফেরকে কেবল মুসলিমদের থেকে প্রতিরক্ষা করা আবশ্যক। 2. জিম্মা চুক্তি হলো স্থায়ী চুক্তি, অন্যদিকে হুদনা চুক্তি ও আমান চুক্তি অস্থায়ী। কখনো সেটার সময় উল্লেখপূর্বক চুক্তি করা হয়, আবার কখনো সময় উল্লেখ ছাড়াই অস্থায়ীভাবে চুক্তি করা হয়। এই চুক্তি দ্বয় কখনো স্থায়ী হতে পারবে না, কারণ এতে জিহাদ অকেজো হয়ে যাবে। আল হাবি 14 নম্বর খণ্ড 97 থেকে 98 পৃষ্ঠা। চতুর্থ শর্ত, কাফেরদের সাথে যুদ্ধ বৈধ হওয়ার জন্য শর্ত হলো তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। ইবনু রুশদ বলেন ফাআম্মা শারতুল হারবি ফাহুয়া বুলুগুদ দাওয়াতি বিত্তাফাকি। সর্বসম্মতিক্রমে যুদ্ধের শর্ত হলো দাওয়াত পৌঁছানো, অর্থাৎ তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর আগে তাদের সাথে যুদ্ধ করা জায়েজ নয়। এটা মুসলমানদের মাঝে অবিসংবাদিত বিষয়। বিদায়াতুল মুস্তাহিদ 6 খণ্ড 34 পৃষ্ঠা। যাই হোক, ইবনু শাস বলেন কাফেরদের সাথে যুদ্ধ করার আগে তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। তাদের অসতর্কতাকে ব্যবহার করা যাবে না। তাদেরকে দাওয়াত দেওয়ার ধরন তাদের কাছে ইসলামকে তুলে ধরতে হবে। তারা যদি ইসলাম কবুল করে তাদের থেকে বিরত থাকতে হবে। তারা যদি ইসলামকে প্রত্যাখ্যান করে তাহলে তাদেরকে জিজিয়া প্রদান করতে বলতে হবে। যদি জিজিয়া প্রদান করে তাহলে তাদের থেকে বিরত থাকতে হবে। যদি জিজিয়া প্রদান করতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের সাথে যুদ্ধ করতে হবে এবং সবগুলোতে অবকাশ থাকতে হবে। ইকদুল জাওয়াহের 1 খণ্ড 467 পৃষ্ঠা। অত্র শর্তটির দলিল হলো 1. মহান আল্লাহ বলেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমরা রাসূল প্রেরণ না করা পর্যন্ত শাস্তি প্রদান করি না। সূরা আল ইসরা 17 নম্বর সূরা 15 নম্বর আয়াত। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাজা বাদশার নিকট ইসলামে দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করতেন। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে এসেছে, তিনি পারস্যের রাজা কিসরা, রোমের সম্রাট কাইসার ও আবিসিনিয়ার বাদশাহ নাজাশী ও সকল শক্তিধর রাজা বাদশাহর নিকট আল্লাহর দিকে দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেছিলেন। যে নাজাশীর কাছে তিনি পত্র প্রেরণ করেছিলেন সে ওই নাজাশী নয় যার উপর তিনি জানাজা পড়েছিলেন। আচ্ছা, সহিহ মুসলিম 1774।
3 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সেনাদেরকে নির্দেশনা দিতেন কাফেরদের সাথে যুদ্ধের আগে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতেন। কাফেরদের সাথে যুদ্ধের আগে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার যদি তারা ইসলাম গ্রহণ করে তবে ভালো, আর না হলে তাদের সাথে যুদ্ধ করতে হবে। যেমনটি বুরাইদার হাদিসে এসেছে, সুলাইমান বিন বুরাইদা তার বাবা বুরাইদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সেনাদল কিংবা সৈন্যদলের কোনো টিমের আমির নিযুক্ত করতেন, তখন তিনি তাকে বিশেষভাবে আল্লাহ ভীতির এবং তার সাথে থাকা মুসলিম বাহিনীর সাথে ভালো আচরণ করার উপদেশ দিতেন। অতঃপর বলতেন, আল্লাহর নামে আল্লাহর পথে জিহাদ করো। যারা আল্লাহর সাথে কুফরি করেছে তাদের সাথে যুদ্ধ করো। তোমরা যুদ্ধ করো, খেয়ানত করো না, গাদ্দারি করো না, নিহতদের অঙ্গ বিকৃতি করো না, শিশু হত্যা করো না। যখন তুমি তোমার শত্রু তথা মুশরিকদের সাক্ষাৎ পাবে, তখন তাদেরকে 3টি বিষয়ের দিকে আহ্বান করবে। তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে সেটা তুমি কবুল করো, অথবা তাদের থেকে বিরত থাকবে। অথবা তুমি তাদেরকে তার ঘরবাড়ি ছেড়ে মুহাজিরদের ঘরবাড়ির দিকে স্থানান্তর হতে আহ্বান করো এবং তাদেরকে সংবাদ প্রদান করো যে তারা যদি এটা করে তাহলে তাদের জন্য তাই হবে যা মুহাজিরদের জন্য, এবং তাদের উপর তাই বর্তাবে ও মুহাজিরদের উপর বর্তাবে। তারা যদি তাদের ঘরবাড়ি থেকে স্থানান্তর হতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদেরকে সংবাদ দাও যে তারা বেদুইন মুসলিমদের পর্যায়ভুক্ত গণ্য হবে। মুসলিমদের উপর যেসব বিধান কার্যকর, সেসব বিধান তাদের উপরও কার্যকর হবে, এবং মুসলমানদের সাথে জিহাদে অংশগ্রহণ ছাড়া তাদের জন্য গনিমত বা ফাই হতে কোনো কিছু বরাদ্দ হবে না। যদি তারা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানায়, তাহলে তাদেরকে জিজিয়া প্রদান করতে বলো। যদি তারা জিজিয়া প্রদান করে তাহলে গ্রহণ করো এবং তাদের থেকে বিরত থাকো। যদি তারা জিজিয়া প্রদান করতে অস্বীকৃতি জানায়, তাহলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তাদের সাথে যুদ্ধ করো। সহিহ মুসলিম 1731। পঞ্চম শর্ত, কাফেরদের সাথে জিহাদ বৈধ হওয়ার জন্য শর্তগুলো তাকে যোদ্ধা হতে হবে। অতএব মহিলা, শিশু, অতিবৃদ্ধ, জনবিচ্ছিন্ন ও যুদ্ধত্যাগী লোকের সাথে জিহাদ বৈধ নয়। সকল ফকিহ একমত যে নারী ও শিশুর সাথে জিহাদ বৈধ নয় যতক্ষণ না তারা কথা ও কাজের মাধ্যমে জিহাদে জড়াবে। আল হেদায়া 2 খণ্ড 137 পৃষ্ঠা, আল জাখিরা 3 খণ্ড 397 পৃষ্ঠা, রওজাতুত তালেবিন 10 খণ্ড 243 পৃষ্ঠা, আল মুগনি 13 খণ্ড 175 পৃষ্ঠা, আল ইনসাফ 4 খণ্ড 128 পৃষ্ঠা। এটা দলিল নাফে থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর তাকে সংবাদ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক যুদ্ধাভিযানে এক নারীকে নিহত অবস্থায় পাওয়া গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে ও শিশুর হত্যার প্রতিবাদ করলেন। অন্য রেওয়ায়েতে আছে, এটা সহিহ বুখারী 3014, সহিহ মুসলিম 1744। অন্য রেওয়ায়েতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী ও শিশুকে হত্যা করতে নিষেধ করলেন। সহিহ বুখারী 3015, সহিহ মুসলিম 1744। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেন, সকল আলেম ও হাদিসের আমলের উপর ইজমা তথা ঐক্যমত পোষণ করেছেন। তারা বলেছেন, নারী ও শিশুদেরকে হত্যা করা হারাম যদি তারা যুদ্ধে অংশগ্রহণ না করে। শারহুন নওয়াবী লি মুসলিম 12 খণ্ড 48 পৃষ্ঠা। তবে মহিলা ও শিশুরা ছাড়া অন্যান্য যারা যুদ্ধ প্রতিরক্ষার যোগ্য নয়, তবে পাদ্রী, অতিশয় বৃদ্ধ, অন্ধ, পক্ষাঘাতগ্রস্ত, দাস, মজদুর ইত্যাদি তাদেরকে কি জিহাদে হত্যা করা যাবে? এ বিষয়ে আলিমগণ মতভেদ করেছেন। যদি দুটি মতে, প্রথম মত, তারা যদি যুদ্ধে না জড়ায় তাহলে তাদেরকে হত্যা করা বৈধ হবে না। এটি অধিকাংশ আলেমের মত। দ্বিতীয় মত, তাদেরকে হত্যা করা যাবে। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহের অধিক শক্তিশালী মত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা যুদ্ধ ও প্রতিরক্ষার যোগ্য নয়, যেমন পাদ্রী, অতিশয় বৃদ্ধ, অন্ধ, পক্ষাঘাতগ্রস্ত ইত্যাদি, তাদেরকে হত্যা করা বৈধ নয়। অধিকাংশ আলিমদের নিকট
মাজমুল ফাতাওয়া 28 খণ্ড 354 পৃষ্ঠা। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেন, যদি কাফেরদের বৃদ্ধরা যুদ্ধের দিক নির্দেশনা দেয় তাহলে তাদেরকে হত্যা করতে হবে, নতুবা তাদের বিষয়ে ও পাদ্রীদের বিষয়ে মতভেদ আছে। ইমাম মালিক ও আবু হানিফা বলেন তাদেরকে হত্যা করা যাবে না। অন্যদিকে ইমাম শাফিঈর অধিক শুদ্ধ মত হলো তাদেরকে হত্যা করতে হবে। শারহুন নওয়াবী লি মুসলিম 12 খণ্ড 48 পৃষ্ঠা। প্রথম মত, তারা যদি যুদ্ধে না জড়ায় তাহলে তাদেরকে হত্যা করা বৈধ হবে না। এটাই অধিকাংশ আলেমদের মত তথা আবু হানিফা, মালিক, আহমদ ও ইমাম শাফিঈদের একটি মত। আল হেদায়া 2 খণ্ড 137 পৃষ্ঠা। আল ইখতিয়ার লি তালিলিল মুখতার 4 খণ্ড 120 পৃষ্ঠা। বেদায়াতুল মুস্তাহিদ 6 খণ্ড 21 পৃষ্ঠা। আজ জাখিরাত 3 খণ্ড 397 পৃষ্ঠা। আল মুগনি 13 খণ্ড 177 পৃষ্ঠা। দ্বিতীয় মত, তাদেরকে হত্যা করা যাবে। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর দুটি মতের মধ্যে অধিক শক্তিশালী মত এবং এটা ইবনুল মুনজিরের মত। রওজাতুত তালিবিন 10 খণ্ড 243 পৃষ্ঠা। আল মুগনি 13 খণ্ড 177 পৃষ্ঠা। প্রথম মতের দলিলসমূহ: 1 রাবাহ বিন বারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের কোনো কিছুর পাশে একত্রিত অবস্থায় দেখলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে পাঠিয়ে বললেন, দেখো তো এরা কিসের উপর একত্রিত হয়েছে। লোকটি ফিরে এসে বললেন, একজন নিহত মহিলার পাশে তারা একত্রিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো যুদ্ধ করার মতো ছিল না। ওই যুদ্ধে সেনা প্রধান ছিলেন খালিদ বিন ওয়ালিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদের নিকট একটি লোক পাঠিয়ে বললেন, খালিদকে বলো সে যেন কোনো নারী ও চাকরকে হত্যা না করে। আবু দাউদ 2669, ইবনু মাজা 2842। আলবানী হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। দেখুন সুনানে আবু দাউদ 2324। অন্য বর্ণনা এসেছে, তিনি এক লোককে বললেন, তুমি খালিদ বিন ওয়ালিদের নিকট যাও এবং তাকে বলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আদেশ দিয়ে বলেছেন তুমি কোনো নারী ও চাকরকে হত্যা করবে না। ইবনু মাজা 2842। সুনানে বাইহাকি 9 খণ্ড 9 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, মা কানাত হাযিহি লিতুকাতিলা, অর্থাৎ সে তো যুদ্ধ করার উপযুক্ত ছিল না। এর মধ্যে যুদ্ধের মাধ্যমে হত্যা বৈধ হওয়ার কারণ উল্লেখ করা হয়েছে। এখানে প্রমাণিত যে কারণ হলো যুদ্ধে লিপ্ত হওয়া। যারা যুদ্ধে লিপ্ত হবে তাদেরকে হত্যা করতে হবে, অথবা তাদের মাঝে যুদ্ধের সম্ভাবনা পাওয়া যাবে না। তাদেরকে হত্যা করা আবশ্যক। ফাতহুল কারি 5 নম্বর খণ্ড 453 নম্বর পৃষ্ঠা। আরও দেখুন মুগনি 4 নম্বর খণ্ড 178 নম্বর পৃষ্ঠা। নারীকে হত্যা করা নিষিদ্ধ হওয়ার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, সে তো যুদ্ধ করার মতো ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কারণের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ যাদেরকে হাদিসে উল্লেখ করা হয়েছে, নারী, চাকর ও শিশুরা যুদ্ধের উপযুক্ত নয়, তাই তাদেরকে হত্যা করা যাবে না। আনাস বিন মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নামে তার সাহায্যের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করে অভিযানে যাও। তোমরা কোনো অতি বৃদ্ধকে, ছোট শিশুকে ও নারীকে হত্যা করো না এবং খেয়ানত করো না। আবু দাউদ 2614। 3 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি ইয়াজিদকে সিরিয়াতে প্রেরণের সময় তাকে উপদেশ দিয়ে বলেন, আমি তোমাকে 10টি বিষয়ে উপদেশ দিচ্ছি, তুমি কোনো নারী, শিশু, অতিশয় বৃদ্ধকে হত্যা করবে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 5 খণ্ড 199 পৃষ্ঠা। মুসান্নাফে ইবনু আবি শাইবা 12 খণ্ড 383 পৃষ্ঠা। বাইহাকি 9 খণ্ড 89 পৃষ্ঠা। 4 জায়েদ বিন আহাব হতে বর্ণিত, তিনি বলেন, আতানা কিতাবু উমর লা তাগুল্লু ওয়ালা তাগদিরু ওয়ালা তাকতুলু ওয়ালি। আমাদের নিকট ওমর রাদিয়াল্লাহু আনহু এর পত্র এসেছিল, এই পত্র এই মর্মে যে তোমরা খেয়ানত করবে না, গাদ্দারি করবে না এবং কোনো শিশুকে হত্যা করবে না এবং কৃষকদের বিষয়ে আল্লাহকে ভয় করবে, কারণ তারা যুদ্ধের উপযুক্ত নয়। সুতরাং তারা নারী ও শিশুদের সদৃশ।
ইবনুল আল মুগনি 13 খণ্ড 178 পৃষ্ঠা, আল হেদায়া 2 খণ্ড 137 পৃষ্ঠা, ফাতহুল কাদির 5 খণ্ড 453 পৃষ্ঠা, মুগনিল মুহতাজ 4 খণ্ড 223 পৃষ্ঠা। দ্বিতীয় মতের দলিল, এক মহান আল্লাহ বলেছেন ফাকতুলুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের হত্যা করো। আয়াতটি আম বা ব্যাপকার্থ যা বিবাদমান কাফিরদেরকেও অন্তর্ভুক্ত করে। অতএব তাদেরকে তাদের কুফরির কারণে হত্যা করা হবে। আল হাবি 14 খণ্ড 193 পৃষ্ঠা, মুগনিল মুহতাজ 4 খণ্ড 213 পৃষ্ঠা, 223 পৃষ্ঠা। ইবনুল মুনজির বলেন, মহান আল্লাহর বাণী, তোমরা মুশরিকদের হত্যা করো। এর ব্যাপকতা থেকে বৃদ্ধ কাফেরদেরকে আলাদা করার কোনো দলিল আমার জানা নেই। তাছাড়া বৃদ্ধ কাফেরেরও কাফের যারা বেঁচে থাকতে কোনো উপকার নেই। অতএব যুবক কাফেরের ন্যায় তাকেও হত্যা করতে হবে। আল মুগনি 13 খণ্ড 177 পৃষ্ঠা। 2 হাসান বসরি রাহিমাহুল্লাহ সামুরা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকতুলু শুয়ুখাল মুশরিকিনা ওয়াস্তাবকু শারকাহুম, তোমরা মুশরিকদের বৃদ্ধদেরকে হত্যা করো এবং তাদের নাবালকদেরকে বাঁচিয়ে রাখো। আবু দাউদ 2670, তিরমিজি 1583। ইমাম তিরমিজি বলেন, শারখ হলো এমন সব বালক যাদের নাভির নিচে লোম গজায়নি। 3 তারা স্বাধীন, বিবেকবান ও প্রাপ্তবয়স্ক, অতএব তাদেরকে অন্যদের ন্যায় হত্যা করা বৈধ। মুগনিল মুহতাজ 4 খণ্ড 223 পৃষ্ঠা। দ্বিতীয় মতের দলিলের পর্যালোচনা, প্রথম দলিলের পর্যালোচনা, এটি যদিও ব্যাপকার্থক, তবে তা থেকে নারী, শিশু ও জিম্মি কাফেরদের খাস করে বের করা হয়েছে। অতএব অতিশয় বয়োবৃদ্ধকে খাস করে বের করা বৈধ হবে, তথা তাকেও হত্যা করা যাবে না। আল মুগনি 13 খণ্ড 178 পৃষ্ঠা, শারহু ফাতহুল কাদির 5 খণ্ড 453 পৃষ্ঠা। দ্বিতীয় মতের পর্যালোচনা, হাদিসটি জয়ীফ কারণ হাদিসটি মুনকাতে এবং হাদিসের বর্ণনাকারী হাজ্জাজ বিন আরতাহ দুর্বল। ফাতহুল কাদির 5 খণ্ড 178 পৃষ্ঠা, নাসবুর বায়াহ 3 খণ্ড 386 পৃষ্ঠা। হাদিসটিকে আলবানী রাহিমাহুল্লাহ দুর্বল বলেছেন। জয়ীফ সুনানে আবু দাউদ পৃষ্ঠা 259, হাদিস 2670। অথবা হাদিসে বর্ণিত বৃদ্ধ দ্বারা এমন বৃদ্ধ উদ্দেশ্য যার যুদ্ধ করার শক্তি আছে অথবা মতামত পরিচালনার মাধ্যমে যুদ্ধে সাহায্য করে। এই ব্যাখ্যার মাধ্যমে হাদিসগুলোর মাঝে সমন্বয় ঘটে। কারণ অধিকাংশ আলেমগণ বৃদ্ধদেরকে হত্যা বৈধ না হওয়ার বিষয়ে যেসব হাদিস দ্বারা দলিল পেশ করেছেন সেগুলো অতি বৃদ্ধের সাথে খাস বা নির্দিষ্ট। আর দ্বিতীয় মতের প্রবক্তারা বৃদ্ধের হত্যা করা বৈধ হওয়ার বিষয়ে যে হাদিস দ্বারা দলিল পেশ করেছে সেটা সব ধরনের বৃদ্ধকে অন্তর্ভুক্তকারী অথবা আম হাদিস। আর নিয়ম অনুযায়ী খাস হাদিস আম হাদিসের উপর অগ্রাধিকার পাবে। আল মুগনি 13 খণ্ড 178 পৃষ্ঠা। অত্র মাসালাতে মতভেদের কারণ, ইবনে রুশদ বলেন, মাসালাটিতে তাদের মতভেদের কারণ হলো হত্যা আবশ্যক হওয়ার ইল্লত বা কারণ নিয়ে তাদের দ্বন্দ্ব। তিনি মনে করেন হত্যা আবশ্যক হওয়ার কারণ হলো কুফরি। তিনি হত্যা করা থেকে কোনো কাফেরকে বাদ রাখেননি। অন্যদিকে তিনি মনে করেন হত্যা আবশ্যক হওয়ার কারণ হলো যুদ্ধ করতে পারা, কারণ নারীকে কাফের হওয়ার সত্ত্বেও তাদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। তিনি হত্যা করা থেকে বাদ রেখেছেন এমন কাফেরকে যে যুদ্ধ করতে পারে না এবং যে যুদ্ধে জড়ায় না, যেমন কৃষক মজুর। বেদায়াতুল মুস্তাহিদ 6 খণ্ড 25 পৃষ্ঠা। মাসালাটিতে প্রাধান্যযোগ্য মত, অত্র মাসালাটিতে প্রাধান্যবান মত হলো প্রথম মত এবং হত্যা আবশ্যক হওয়ার কারণ কুফরি নয়। আর এই জন্য নারী, শিশু ও তাদের পর্যায়ের কাফেরদের হত্যা করতে নিষেধ করা হয়েছে, অথচ তারা কাফের। বরং হত্যা আবশ্যক হওয়ার কারণ যুদ্ধের সামর্থ্য অথবা কাজের মাধ্যমে অংশগ্রহণ করা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যেহেতু শরীয়তসম্মত যুদ্ধের মূল হলো জিহাদ
এবং তার উদ্দেশ্য হলো গোটা দিন আল্লাহর জন্য হওয়া ও আল্লাহর কালেমা সুচ্চ হওয়া। অতএব যে এটা হতে বিরত থাকবে তার সাথে যুদ্ধ করতে হবে, এ বিষয়ে সকল মুসলিম একমত। তবে যে যুদ্ধের উপযুক্ত নয়, যেমন নারী, শিশু, পাদ্রী, অতিশয় বৃদ্ধ, অন্ধ, পক্ষাঘাতগ্রস্ত ইত্যাদি, তাদেরকে অধিকাংশ আলেমদের মতানুযায়ী হত্যা করা যাবে না। তবে যদি এদের কেউ কথা বা কাজের মাধ্যমে জিহাদে অংশগ্রহণ করে তাহলে তাকে হত্যা করা যাবে। কিন্তু কোনো আলেম সকল প্রকার কাফেরকে হত্যা করা বৈধ মনে করেন, কেবল নারী ও শিশু ছাড়া, কারণ নারী ও শিশুরা মুসলিমদের সম্পদ। তবে প্রথম মতটি সঠিক, কারণ আমরা আল্লাহর দ্বীন বিজিত করতে গেলে তারা আমাদের সাথে যুদ্ধ করে লড়াই হবে কেবল তাদের সাথে। যেমন মহান আল্লাহ বলেছে, তোমরা আল্লাহর পথে তাদের সাথে জিহাদ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 190 নম্বর আয়াত। এরপর শাইখুল ইসলাম অধিকাংশ আলেমের পক্ষে পূর্বে উল্লেখিত আয়াত ও আশাসমূহ দ্বারা দলিল পেশ করেন। এরপর বলেন, মানব জাতির কল্যাণে তাদেরকে হত্যা করা প্রয়োজন। মহান আল্লাহ কেবল তাদেরকে হত্যা করার বৈধতা দিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন, মানব হত্যার চেয়ে শিরক বেশি জঘন্য। অর্থাৎ হত্যা যদি খারাপ ও অকল্যাণ, তবে কাফেরদের ফিতনার খারাপি ও অকল্যাণ আরও বেশি। সুতরাং যে কাফের মুসলিমদেরকে আল্লাহর দ্বীন কায়েম হতে বাধা প্রদান করে না, সে কাফেরদের কুফরির অকল্যাণ কেবল দ্বীন কায়েম হতে বাধা প্রদান করে না, সে কাফেরের কুফরির অকল্যাণ কেবল তার নিজের উপর। আর এজন্যই ফকিহগণ বলেছেন যে বিদাতি কোরআন সুন্নাহ বিরোধী বিভিন্ন বিদাতের দিকে আহ্বান করে তাকে এমন শাস্তি দিতে হবে যে ধরনের শাস্তি ওই বিদাতিকে দেওয়া যাবে না, সে বিদাত প্রচার করে না। মাজমুউল ফাতাওয়া 28 খণ্ড 354-355 পৃষ্ঠা। এখানে আপাতত শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।